আঙ্গুর আঙ্গুল দেখতে পারবো ও ইয়া চিহ্ন চিহ্ন আমি তো কি তারে এবার আঙ্গুল দে হাই কি আঙ্গুল দিয়ে গুতা মুতা দিব কেউ এবারে চিন্তা করছে কালা বাড়ার লোক সংসার করলাম কি আমরা ঘরের তারা পিন্ধে লুঙ্গি আর অফিসারে পিন্ধে প্যান্ট এরপরে গিয়া ঘরের তারা কোনো মতো গঞ্জি গাও দেয় খারাসের গন্ধের লোক দাঁড়ানো জানা গান ব্যথা শুন আর মার্শাল্লাহ অফিসারের গন্ধতে কি গন্ধ বাড়ো এখন এবারে অফিসারটা ভালো লেগে গেছে না আর অফিসারের সুযোগ বিচারতে আছে এখন মার্শাল্লাহ এবারে ঘন ঘন আইয়া যায় কাম না লাগলেও যায় আগে তো কাম লাগলে যায় তখন কাম না লাগলেও যায় তখন আমার আব্বারে আর ভাল লাগে না আব্বাই নতুন বেটার সন্ধান ভাইয়া লাইছে ঠিক কিনা তো তার মাই যখন মারা গেছে তে জীবনে করলাম নামাজ রোজার খবর নাই তার মা মারা গেছে পরে তারে মা লাশ লইয়া যখন গাই তুলি আইছে ফজরের আজান দিছে পরের দিন জোহরের টাইমে জানাজা মাইকে ঘোষণা হয়েছে তো নামাজ রোজা নাই আবাদত বন্দিগি বুঝে না লেখাপড়া করছে সাপ হইছে সাপ তে তার ইসলাম বুঝছে না এখন তার মা যখন মারা গেছে মাইকিং হয়েছে বাদ জোহর গাইটুলি ঈদগাতে জানাজা হবে সব লোক আইছে তে যার যে কয়েকদিন ধরে অঘুমা তাই সেটা মাল লাশটা বাইতে রাখতে ঘুমাইছে ঘুমিতে উঠতে সেটা এরপরে তার বউয়ে ডাক দিছে যে তাড়াতাড়ি উঠেন আসু জোহরের পরে জানাজা আজান দিয়া লাইছে তাড়াতাড়ি রেডি হইয়া জানাজার যান না হইলে জানাজার সময় ইমাম সাহেব জিগাইবে বেরির ওয়ারিশ কারা ফুট কারা গার্জিয়ান কারা তো জিগাইব তো আপনি থাকুন লাগবো আপনি জান যেহেতু আমার শ্বশুর নাই হেতে গেছে পরে এখন তে জানাজা তো জীবনে যেতে ফরজ নামাজ পড়ছে না তে তো জানাজা পড়নের কথাও না তো যখন জানাজা খেয়েছে ইমাম সাহেব কইছে এই ওনার গার্জিয়ানকে তো তে কইছে আমি ওনার বড় ছেলে তা আসেন পিছনে এসে দাঁড়ান তো সুজা হইয়া দাঁড়াইছে এখন জানাজার ভিতরে আল্লাহ আকবার আছে কয়বা কথা কয় না কয়বা না এটা আপনার দোষ না তো আপনাকে প্রত্যেক দিন জানাজা পড়ে এটা মনে না থাকাটাই স্বাভাবিক জানাজার ভিতরে আল্লাহ আকবার আছে 4 বার কয়বারও সবাই কথা কয় না কয়বা জানাজার ভিতরে আল্লাহ আকবার আছে 4 বার আল্লাহু আকবার কইয়া সেটা যে নিয়ত বান্ধে জানাজার ভিতরে এর পরের বার যে 3 বার আল্লাহু আকবার কয় তখন কি আলগি দেও না দৈরা রহ এই তো মাশাআল্লাহ দেখছে তারা যে মাসালা বুঝে না আপনি তো মনে আপনি বুঝেন তারাও বুঝে বাকি 3 বার তার আলগি দেওয়ার নাই আল্লাহু আকবার কইয়া প্রথমে নিয়ত বানবেন তারপরে ইমাম সাহেব কয় আল্লাহু আকবার আপনি মনে মনে কইবেন আল্লাহু আকবার যেটা আতার আলগি দিবেন তো 4 বার এমনি আতালগি না দিয়ে আপনি জানাজার নামাজ পড়বেন অন হেতে এবিডির ফুতে যেই বাড়ি মারা গেছে এবিডির ফুতে যেই জায়গা ফরজ নামাজ পারে না তে জানাজা পড়বো কেমনি তে মনে করছে আল্লাহু আকবার যেহেতু জুড়ে জুড়ে কইছে প্রত্যেকবার বোধহয় আতালগি দেওয়ান লাগে তে 4 বাতা আতালগি দিছে লগে এক বুড়া বেড়া খেলিয়াছি হেবার এটা খেয়াল করছে খেয়াল করে পরে জিজ্ঞেস ও এই যে জানাজা গেল তুমি কি জীবনে জানাজা পড়ছো না জানাজার ভিতরে তো এমনি 3 বার ধরে রাখো একবার আলগি দাও বাহিবার ধরাও তুমি দি এহাইয়া খালি আলগি দিতে আসো তে কয় আচ্ছা ঠিক আছে এরকম কত নামাজে আইব হ্যাবলা কে আর আলগি দেয় দেখা যাবে আর আমি আলগি দেবো না দুষ হইছে আচ্ছা দেখা যায় এর কয়দিন ফলে হইল ঈদ কি তারপরে কিতা ঈদের নামাজ কি আল্লাহ করলে ধরে রাখো না আলগি দাও এখন হ্যাঁ তো একবার আলগি দেওয়া কি বিপদও আছে এখন যত ইমাম সাহেব আল্লাহ করতে আরো সিফা দিয়া ধরে লগের বেড়ায় জিগেছে ও নামাজ শেষে জিজ্ঞাসা তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছো না তুমি ঈদের নামাজের সময় সিফা দিয়ে ধরে রাখছো কিন্তু আর আগে জানা যাচ্ছি এই আতালগি দিয়া যেই বিপদও করছিলাম হ্যাঁ বলে নিয়ত করছি কেডা আতালগি দিয়ে দেখা যাইব এর লিগে সিফা দিয়ে নাউজুবিল্লাহ কোন কেন একবার বিয়া করছে 50 বছর আগে বুড়া বুড়ি ওখানে এক লোকের সংসার করতেছি তার আর সংসার ভাঙে না আর আমরা সংসার হয় না বিয়া বয় না বাচ্চা কাচ্চা নেয় না জনসংখ্যা মাইনাসের দিকে চলে যাচ্ছে যে কমে মরে তে কমে আর বাড়ে না কারণ বিয়ে হয় না বাচ্চা কাচ্চা হয় না কেউ বাচ্চা নেয় না তো বাড়বো কেমনে এটা নিয়ে পুরা পৃথিবী খুব চিন্তায় পড়ে গেছে তারা আমরা রুচলে এটা সাফাই দেওয়ানের লেগিয়া কয় আমরা দুহাম শুইয়া বারোয়াম সাব লইয়া এই বুদ্ধি লইয়া তারা আমরা দেশ আইয়া সেটা বিভিন্ন অফিস দিয়ে এনজিওর মাধ্যমে টাকা দেয় আচ্ছা এই যে কিস্তির টেহা দেয় এই টেহাটা কি বেড়াইতের কাছে দেয় না বেড়াইতের কাছে দেয় এই সিহন কথাটা তো আমরা আইয়া পড়ছি কে রে বেড়াইতের কাছে দেয় না তারা পরিকল্পিতভাবে ওই যে আমরা বেড়িয়েতে যে পর্দা করে গলার আওয়াজটাকে ওরে হুনতে দেয় না গাড়াত বেড়াইয়া বেডি বাড়ুইয়া আইয়া না এই জাত থেকে বার করণের লেগিয়া আমরা নহল চৌমনির বেড়িয়ার
গাইটুলির বেরিয়ায়, তারপরে গিয়া আপনার এই এলাকার মহিলারারে উপজেলাত নিয়া বেডির সরম ভাঙ্গাইয়া, বেডির বেড়াইতের প্রতি বীতশ্রদ্ধ করিয়া, ঘৃণা তৈরি করিয়া বেডির সংসারটা ভাঙ্গনের লেগিয়া বেডির মুরাদনগর নিছে। অহন যেই বেডিয়ে জীবনে জামাই ছাড়া কোনো বেড়া দেখছে না, জীবনে বেডির এত কেউ হাত লাগাইতে পারছে না, অহন ওই যখন এনজিও টেহান্ত গেছে ওখানে টিপসই দেন তো বেডির শৈল কাফে হেতে কোহানের ময়মনসিংহ অফিসার হেতে এসে বেডির এত নজবিল্লা কেন যেই বেডিরে জীবনে কেউ দেখছে না, কথা শুনছে না, এই বেডির এত ধরছে ময়মনসিংহ অফিসারে, ওই নেত্রকোনার অফিসার, ওই কিশোরগঞ্জ, ওই সিটাগাঙ্গে এমনি এমনি টিপসই দেন। অহন জামাইও চাইয়া রয়েছে, বেডিও চাইয়া রয়েছে। টেহা তো নিতে হইলে টিপসই দেওয়ান লাগবো, টিপসই জায়গা মতো না পড়লে তো টেহা পাইতো না। অহন হে বেডির এত ধরে লাইছে, সরম কিছু বাংছে। এখন প্রত্যেক সপ্তাহে নেওয়া, অহন এক সপ্তাহে টেহা দিছে, আবার নিছে। অহন এ বেডি আল্লাহ করলে আইতে যাইতে একদিন ডাক দিয়া কো আপনি আর প্রত্যেক দিন যাবেন কি হতে, ডাবল রিক্সা ভাড়া লাগে না, আমি উঠুন 2টা জায়গা 10 টাকা দিয়ে আর 2জন গেলে একটা রিক্সা লোন লাগে, 30টা 40টা দেওয়ান লাগে, হুদুদি টেহারি খরচ আমি একলাই যাই। এবিডি জীবনে যে বিডি মুরাদনগর গেছে না, এবিডি হন আরেক বেড়ার লগে গিয়া বইছে, বইয়া সেটা আলাপ করতে আছে, হ্যাঁতে আঙ্গুলও ধরছে। এবিডি এবার টেহা পাইয়া মাছ বাজারও, তরকারি বাজারও, তারপরে কাঁচা বাজারও, বাজার টাজার কইরা লইয়া বাইতাইছে। এই কারণে আগে কাঁচা বাজারও মহিলা দেখা গেছে না, এখন কাঁচা বাজারও বেরিয়েছে নাকি না, মাছ বাজারও বেরিয়েছে নাকি নাই। আগে বেশিতে বেশি হইলে বেরিয়েতে ডাক্তার দেখাইতে গেছে, আর শাড়ি এবার 5-6টা লই আইতো, যেটা পছন্দ ওইটা রাহাম, বাহিরে নিয়ে ফেরত দিয়ে আয়াম, সব ধ্বংস করিয়া এখন মহিলারা বাজারও গেছে, ভালা ভালা বংশাবলী বেড়ায়, এখন নিজেরা বাজার ছাইড়া দিছে, বেরিয়েতে সিফাত করিয়া এই বেড়াইতে বালা বেড়াইতে আর বাজারও যাইতে চায় না, ঠিক কিনা কম। পরিকল্পিতভাবে আমার নারীকে ঘর থেকে বের করে স্বাবলম্বিতার নামে বেপর্দায় নিছে। অনেক বেটি জীবন অন্য বেড়া দেখছে না, কালা হোক, দলা হোক, বাইকটা হোক, লম্বা হোক, যেমনে হোক, একবারের লোকে সংসার করছে। এখন সংসার অধিকাংশ সময় ভেঙে যাওয়া নাটিকার কারণ হইল আমার মা অন্য পুরুষের স্পর্শ পাইছে, ঠিক কিনা কম। এবারে চিন্তা করছে কালা বাড়ার লোকে সংসার করে লাভ কি? আমরা ঘরের তারা পিন্ধে লুঙ্গি, আর অফিসারে পিন্ধে প্যান্ট, এরপরে গিয়া ঘরের তারা কোনো মতো গঞ্জি গাও দেয়, খারাসের গন্ধ লোকে দাঁড়ন জানা গান্ডা থাকে শুন, আর মাসাল্লাহ অফিসারের গন্ধতে কি গন্ধ বাড়াবো। এখন এবিডি অফিসারটা ভালো লেগে গেছে না, আর অফিসারের তো সুযোগ বিচারতে আছে। এখন মাসাল্লাহ এবিডি ঘন ঘন আইয়া যান, কাম না লাগলেও যায়। আগে তো কাম লাগলে যায়, তখন কাম না লাগলেও যায়। এখন আমার আব্বারে আর ভাল লাগে না, আব্বাই নতুন বেটার সন্ধান পাইয়া লইছে, ঠিক কিনা ক। গজবে দোষ, এই গজব আমাদেরকে শেষ করে দেবে। পরিবারগুলো আজকে ঢাকাতে আপনি এই যে গেট টুগেদার, লিভ টুগেদার শুরু হয়ে গেছে, বিয়া সারা ফলাবাই একখানো থাহে, ইউনিভার্সিটির ফলাফাইন ভাইয়াফান গিয়া সেটা কইছে আপনার স্বামী স্ত্রী কইছে, সেটা বাসা ভাড়া লইছে, লেহাপড়া শেষ বাসা ছেড়ে দিয়ে পড়ছে, তাদের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে, কিন্তু স্বামী স্ত্রীর বিবাহ বৈধন হয় নাই। আজকে গজব হয়ে গেছে বাংলাদেশে। এখন এই গজবের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য যে শাস্তি দেওয়ার কথা, আল্লাহ কইছে কয়েকটা শাস্তি পাইবা। কয় কিতা কিতা পাইব শাস্তি? ভূমিকম্প হবে, শিলাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, এই আগুনের বৃষ্টি হবে, ভূমিকম্প। একটা ভূমিকম্প কুদ্দুরা খালি লাস্টিং করছে, এটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং করতো, ঢাকাতে কয়েক হাজার মানুষ মারা যেত। আমাদের কামাইয়ের ফসল, এটা আমাদের কামাইয়ের ফসল, আমরা সব ছেড়ে দিয়েছি। মুসলমান গভীর মনোযোগ খেয়াল করে কথা শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, তোমাদের দিনটা অপূর্ণ না, আমি তোমাদের জন্য নিয়ামত দিয়েছি। যদি অপূর্ণ করে দিন পাঠাইতাম, পূর্ণ করার জন্য নানান জায়গায় দৌড়াইতা, ইসলামটা হয়ে যেত এক একজনের মতো। কিন্তু আমি এই সুযোগ রাখি নাই, আমি তোমাদের জন্য পরিপূর্ণ দিন দিয়েছি। এটাতে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না, কোনো কিছু মিশানোও যাবে না, ঠিক কিনা? তো ওই যে হারুনুর রশিদ এবার গরজে গিয়া কইলাম পানি দেন, এবার নাইনটা কিতা দিছে, আমি কি শরবত চাইতাম না পানি চাইতাম? আমি চাইছি পানি, এবার আইনা দিছে শরবত। এখন আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা।
ইসলাম ছিল এক বোতল এরকম স্বচ্ছ মিনারেল ওয়াটারের মতো স্বচ্ছ। ইসলাম ছিল এইরকম একটা জিনিস, এটার লগে কেউ ট্যাং দিছে, কেউ সুবিধা দিছে, কেউ রু আফজা দিছে, কেউ তুকুমার দানা দিছে, কেউ ইউসুফগুলের বসি দিছে, কেউ দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে আপনার তারা তো বেড়া হয়ে গেল। হ্যাঁ, সকলে মিল্লা দিছে লাড়া। ওখানে আর ইসলাম ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে সর্ব। ঠিক কিনা কর? ইসলাম বর্ষ সুন্দর করে বর্ষ নিচ্ছে। ইসলাম এখন হয়ে গেছে সর্ব। ইসলাম আর ইসলাম নাই আব্বা। এক এক জায়গায় দেখবেন ইসলাম এক এক রকম। হেই ফির সাহেবের কাছে ইসলাম এক রকম, হেই হুজুরের কাছে ইসলাম এক রকম। যার যার মন মতো ইসলাম দ্বারা আমরা বানাইছি। আব্বা মানে রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে। ঠিক কিনা কর? ভাল লাগলে মানো, না ভাল লাগলে কইয়া ভাইয়া বিদায় হইয়া যাই। এটা এরকম করতেছেন কেন? আমি তো বলবো লাগবে সবাই কনা আমিন। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে। এখন ফারবানি বুঝ্যহীন লও, আমরা ফারাম নিও। এটা আমার সেবক আর বেসেবক, সুবিধা হোক আর অসুবিধা হোক, আমার ভাল লাগুক নইলে খারাপ লাগুক, ইসলামের বিধান, কোরআনের বিধান আর নবীর তরিকা, এটাকে বদলানোর মতো কোনো সুযোগ আমাদের নাই। ঠিক কিনা কর? সুযোগ আছে? কেন নাই? ওই যে আল্লাহ কোরআনে বলছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্ম আমি পরিপূর্ণ করে দিছি। এটা কমাইতেও পারতাম না, বাড়াইতেও পারতাম না। মনে ধরলে মানো, না হইলে কইয়া বিদায় হয়ে যায় গাও। তোমরাতে ভালো ভালো বেড়াই কাফের আছে, ইসলামের কিচ্ছু হইছে না। আপনার তো টেহাওয়ালা কাফের আছে নাকি নাই? আপনার তো দেখতে সুন্দর এইরকম বেড়াই কাফের আছে নাকি নাই? বিরাট বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? বড় বড় গাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? ইসলামের সূর্যটা এই জন্য পূর্ব আকাশ থেকে উঠতে একটা সেকেন্ডও দেরি হয়নি, একদিন সেকেন্ড দেরি হয়নি। মুসলমান, তোমরা নহলবাসী বড় ভাগ্যবান, তোমাদের এই চমুহনীতে মডেল মাদ্রাসা হয়েছে। গরম ভাত খাইয়া দারুস সালাম মডেল মাদ্রাসা, তোমার ফুতের গরম ভাত খাওয়াইয়া তোমার ওয়াইফরে দিয়া মাদ্রাসা পাঠাই দিতে পারতে আসো। তুমি চাকরি করো অসুবিধা নাই, তুমি গৃহস্থী করো অসুবিধা নাই, তুমি দিন বুঝার জন্য তোমার ছেলের একটা সুবর্ণ সুযোগ করে দিতে পারছো। আব্বা আমরা যেই চিন্তা করি এই চিন্তা না। হুজুর ফুতের লেগে জীবনটা শেষ করলাম। আমি কই কি শেষ করছেন আমারে কন? হুজুর 4টা ফুট বা ফেরতে পাইছি একটা ঘর, চিন্তা করলাম 4 ফুটের একটা সুসার করে দেওয়া দরকার, এই জন্য আমি 3টা আরো ঘর তুলছি। 4 ফুটের 4টা ঘর লাইন করছি। আমি আর কি করছেন? কয় খাটও বানাইছি। আর কি করছেন? কয় স্টিলের আলমারি বানাইছি, জাজিম কিনছে, তুষক কিনছে। আমি কই আব্বা এটা তোমার দায়িত্ব ছিল না? ঘর তুলে দেওয়া, আলমারি বানাই দেওয়া, খাট কিনা, জাজিম বানানো, এটা ফুতের প্রতি তোমার দায়িত্ব পালন হয় না। তোমার ছেলের প্রতি আসল দায়িত্ব ছিল ছেলেকে মুসলমান বানাই দেওয়া। ঠিক কিনা? তুমি আসল কামটা করছো, তুমি ফুতেরে মুসলমান বানাবে, এটা তোমার উপরে ফরজ। তুমি আব্বা হিসাবে তোমার উপরে ফরজ। আমার সন্তানকে মুসলমান বানাই দাও, আমি আব্বা হিসাবে ফরজ। আপনি যদি কোন হুজুর আমি দিন নিয়ত করছি তারে ডাক্তার বানায়, আমি অনেক ভালো, ডাক্তার বানাইবেন না করছে কে? কয় হুজুর আমি তো নিয়ত করছি তার ইঞ্জিনিয়ার বানায়, বানা, কোনো অসুবিধা নাই। আগে মুসলমান বানাইবেন, তারপরে ডাক্তার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে ইঞ্জিনিয়ার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে কন্ট্রাক্টর বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে তার দোকানদার বানাইবেন। আমার কোনো আপত্তি নেই। আমার লোকে কি আপনার কথা মিলে? আপনি যদি মুসলমান না বানান আর যদি ইঞ্জিনিয়ার বানান, তে অমানুষ হইব, তে অমানুষ হইব, তে হিয়াল কুত্ত হইব। ইঞ্জিনিয়ার বাবা এরকম করো না, সে শিয়াল কুকুর হবে, সে মানুষ হবে না। এই জন্য বাংলাদেশে আচ্ছা জীবনে এটি শুনছিল যারা হেন মুরব্বী আছে, তারা কি জীবনে এই কথা শুনছে যে বাপ বুড়ো হইয়া গেলে গা ফলাফেন্টে যেমন লজিংও দেয়, ফরনের লেগে যেমন হোস্টেলও দেয়, বাপ বুড়ো হইয়া গেলে গা বড় জায়গা হয় না দেখা এরকম বড় বড় এরকম বৃদ্ধাশ্রম হ্যাঁ নিয়ে দিয়ে এবার কোনো কিচ্ছু নাই, এই টেহা দেয় ফুতে
আর এবারে খাওয়ায়, এবারে কোনো আনন্দ ফুর্তি নাই, জি নাই, লগে ফুট নাই, নানাতুন নাই, এবারে হগল বুড়া বেশি মিল্লা খানো থাহে, মরে গেলে পরে লাশ মারাই দেয়, আইয়া পরে এবারে চাউন্না নাই, ডাক দেউন্না নাই, এটারে কই বৃদ্ধাশ্রম, যেটার মধ্যে ঘর তুললা ওই যে আগে হোস্টেলের জন্য ফলাফান দিত, বুড়া বেড়ারে হ্যাঁ দিয়ে দিছে ফুটে বউয়ে মিল্লা কইছে যে আপ্পায় থাকলে একটা রুম লাগে, আম্মায় থাকলে একটা রুম লাগে, আমরা দুই রুমের এমনি অভাব, কয়টা বেতন ফান রুমটা একটা আলগা এত বানান আব্বার এখনো দিয়েইলেন, ওই ঢাকা শহর দিয়েছে মাসে 5,000 টাকা দিয়েছে, এবারে হেতারা খাওয়ায় বেরিয়েতে রান্না, এবারে হ্যাঁ খায়, এবারে কোনো রং তামাশা নাই, আনন্দ ফুর্তি নাই, জি ফুট নাই, এবারে হ্যাঁ থাহে। আমি বলি বাবা তুমি যে ফুতের মানুষ বানাইছো, যে ঘর তুল্লা দিছ, যে আলমারি কিনা দিছ, খাট বানাই দিছ, মানুষ বানানো নাই তো। মানুষ না বানানোর কারণে এখন তোমার ছেলে তোমার নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, তুমি মরণের সময় ফুতের হাতের এক চামিচ পানিও তোমার কপালে জুটে নাই, ঠিক কিনা? এই কারবার তো পৃথিবী বাংলাদেশে ছিল না, এই কারবার তো বাংলাদেশে ছিল না, এখন একেবারে অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি বলি ও সন্তান, তোমার বাসার ভিতরে কুত্তা রাখার রুম আছে, কুত্তা বিদেশি কুত্তা ফালে, এই কুত্তাটা রাহনের লেগে একটা রুম রাখছে, বাফের রাহনের রুম নাই। নাউজুবিল্লাহ কইতেন না? কি পড়া কপাল আমাদের, চিন্তা। এই ফুতের জন্ম দিছে, এই ফুতের ঈদের সময় এই বাজারও লইয়া গেছে, কাগজের টুপি 10 পাই ছোট থাকতে, কাগজের টুপির লেগাতে কান দেয়, কাগজের টুপি কিনা দিছেন, নিজে সিরা লুঙ্গিটা সেলাই করে আইছেন, ফুতের লেগে নতুন লুঙ্গি কিনে আনছেন, আজ যাতে আপনার নিয়ে দিয়েছে আরেক খানো, হ্যাঁ টেহার বিনিময়ে তারা আপনারে ফালে, আপনি মরতে আছেন, চাউন্না নাই, ডাক দেউন্না নাই, আপনার বাসা ফুতের বাসা যদি কুত্তা জায়গা হয়, আপনার জায়গা হয়, আপনার জায়গা হয়, কলিজা ফাইটা যায়, কষ্টে কলিজাটা ফাইটা যায়। আমরা কোন জীবনে আইসা পড়লাম? ও মুসলমান, 1 নম্বরে সিদ্ধান্ত হলো দিন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এটারে কমানো যাবে না, বাড়ানো যাবে না, যে যেইটা কয় আপনি শুনবেন না, কারণ ইসলাম নির্ধারিত হয়ে গেছে, কোরআনের আর আয়াত নাজিল হবে না, নবী আর আসবেন না, নতুন নতুন জিনিস ইসলামে লাগানো যাবে না, কোরআন যা আছে কমানো যাবে না। সুতরাং এটার নাম ইসলাম। আর ইসলাম যদি বুঝতে চাও, মানতে চাও, তাইলে যেতে হবে কোরআন যেখানে বুঝায়, কোরআন যেখানে শিখায়, তুমি শিখে নেবা, তাইলে তুমি হয়ে যাবা সোনার মানুষ, ঠিক কিনা? নবীর জীবনে যখন দিনের দাওয়াত দিত মানুষে, দিলে আইয়েসেরা তারা কইতো ইয়া রাসূলুল্লাহ আমরা তো কলমা পড়ে মুসলমান হইছি, তখন নবীজি বলতেন এই সাহাবারা তারে মাদ্রাসায় ভর্তি করাই দিত, তারে কোরআন শিখায়। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, কয়জনে শুদ্ধ করে কোরআন শরীফ পড়তেন পারেন? কয়জন লোক শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারেন? কোন? এখন আমি হাত তুলবো না, হাত তোলাবো না, কিন্তু বলেন কয়জন লোক আমরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারি? কয়জন লোকের আত্মায় তুলা হয়? কয়জন? বাবা উঠা যাবে না তো বাবা? এই যে মুরব্বী, কিতা করবো? আঙ্গুর আঙ্গুল দেখতে করবো। ও ইয়া চিহ্ন চিহ্ন, আমি তো কি তারে এবার আঙ্গুল দে হাই কি আঙ্গুল দিয়ে গুতা মুতা দিব কেউ সাইডে আইয়ান তাড়াতাড়ি, কোনা দিয়ে আলগি দিয়া দেবে। একটু ধৈর্য ধরে বসে, বেশি লম্বা আপনাদেরকে আটকে রাখবো না। তাইলে কি হইল? দিন পরিপূর্ণ। এবং তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, যা নিয়ামত তোমাদের দরকার সব যথেষ্ট করে। আমাদের দেশের সমস্যা কি জানেন? কেউ ইসলাম কমাইছে, কেউ ইসলাম বাড়াইছে, দুই দলে আছে আমরা দেশ। কেউ কমাই নিয়েছে, কমাইতে 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 নিজের জীবন থেকে সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব এগুলো তরক করে ফেলেছে, ছেড়ে দিয়েছে। না, আপনি এটা ছাড়বেন না, এটাকে আপনি ধরে রাখবেন। আবার কেউ বাড়াইতে বাড়াইতে এটা লোকে নানান টান বাড়াই নিয়েছে। যেমন ইসলামের ভিতরে কখনো এইগুলো ছিল না, গান বাজনা, ঢোল তবলা, ফালা গান, হারমোনি এইসব ছিল না। কিন্তু ইদানিং দেখবেন এই ইসলামের নাম দিয়া, ফালা গানের নাম দিয়া, উরুসের নাম দিয়া
বিভিন্ন জায়গার ভিতরে দেখবেন শিল্পী ভালা করে আইন না, বিভিন্ন পুরুষ মহিলা দেবর ভাসুর, তারপরে গিয়া দেবরকে ভাবি এরকম ফালা গান দিয়া পুরা রাত বইয়া বাইক লাগাইয়া গান বাজনা করে, এরকম হয় নাকি হয় না? আপনাদের মুরাদনগরে বোধহয় হয় না। এইগুলা বেশি হলো আপনার ওই শরণ চলে, যে ওইখানে শিক্ষা দীক্ষার হার কম, এখন ওইগুলো আছে, গান হয় বাজনা হয়। আমি বলেছি আব্বা এগুলো তো ইসলামে ছিল না, এগুলো ঢুকলো কেমনে? ওই যার যেমনি সুবিধা মতো, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে। ওই যে আমি যে হারুনুর রশিদ বাইরুল ইসলাম ফালি দিত, এবারে যেমন ট্যাং দিয়া চিনি দিয়া লাড়া দিয়ে আনছে, আমরার ইসলামটারও জুইতেল লেগিয়া তখন যার যে মিলাইছে। দেখছেন না কত পরশু দিন এক বাউল, সে কি বলছে শুনছেন? আপনারা খেয়াল করছেন না? সোশ্যাল মিডিয়া তারা দেখে, যারা দেখেন তারা হয়তো শুনছেন, না হইলে সাইয়া লইয়েন ফলাফেন্ডে কইন কি তারে কইছে আমার কদূর হনাছেন। আপনি শুনলে আপনি অধৈর্য হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন, আপনার সহ্য হইব না, মনটা করবেন তারা জুতা দিয়ে কতক্ষণ ফিটি। কিন্তু আপনি তারে পাইতেন না, তারা অ্যারেস্ট করা হয়েছে, সে সাংঘাতিক আল্লাহর ব্যাপারে কথা বলছে। আমি বলি সে বললো কেন? কারণ সে ইসলাম সম্পর্কে জানে না, মুহে দিয়া যাই তাই কয়। তে যদি জানতো আল্লাহ কি জিনিস, তাইলে আল্লাহ নিয়ে সে কথা বলতো না, ঠিক কিনা কয়? কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস! শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আল্লাহ লইয়া কথা কয়। আপনি কি যেমন তেমন কথা মনে করছেন? যেই কথা বলছে আমি এটা মুখে আনতে পারবো না, জঘন্য কথা বলেছে, যেটা কোনোভাবেই এটা কোনো ক্ষমার অযোগ্য, সে অপরাধ করে ফেলছে। কারণ মনে করছে যে এইটা কই এটা তো সুন্দর লাগে, ডাক দেউন না নাই, দো ডাক দেউন না নাই, যা মন চায় তাই বলে না। আব্বা এই সুযোগ মুসলমান, তাইলে দিন পরিপূর্ণ আর নিয়ামত আমাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের ধর্মের কি নাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, এটা নির্ধারণ করে দিয়েছেন। ভাইয়েরা, এই ইসলাম হলো এমন একটা ধর্ম, খুব খেয়াল করেন, এটা আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। আমাদের দেশও জানতেও চায় না, বুঝতেও চায় না, ডাইরেক্ট মানতেও চায়। এই মানতে গিয়া ফেস লাগায়, সহজ করে কইলে আপনি সহজে বুঝ জ্বালাইবেন। একবারা বিরাট বড় শিক্ষিত, এবার মা আইসিইউতে, ইন্টেনসিভ কেয়ারে, সুরক্ষিত চিকিৎসা ব্যবস্থাপনায় উনি আছে। তার মারে হাসপাতালও রাখিয়া, আইসিইউতে রাখিয়াতে বারান্দাত বইয়া বইয়া অনেক দিন ওগুমা করছে। শেষ পর্যন্ত তার মা মারা গেছে। মনে করেন তার বাড়ি গাইটুলিয়ে, মনে করেন। তো তার মা যখন মারা গেছে, তে জীবনে করলাম নামাজ রোজার খবর নাই তার। তার মা মারা গেছে পরে তারে মা লাশ লইয়া যখন গাইটুলি আইছে, ফজরের আজান দিছে। পরের দিন জোহরের টাইমে জানাজা, মাইকে ঘোষণা হয়েছে। তো নামাজ রোজা নাই, ইবাদত বন্দেগী বুঝে না, লেখাপড়া করছে, সাপ হইছে সাপ, তে তো আর ইসলাম বুঝছে না। এখন তার মা যখন মারা গেছে, মাইকিং হয়েছে বাদ জোহর গাইটুলি ঈদগাতে জানাজা হবে। সব লোক আইছে, তে যা কয়েকদিন ধরে ওগুমা, তাই সেটা মাল লাশটা বাইতে রাখতে ঘুমাইছে। ঘুমিতে উঠতে সেটা, এরপরে তার বউয়ে ডাক দিছে যে তাড়াতাড়ি উঠেন, আসু জোহরের পরে জানাজা, আজান দিয়া লাইছে, তাড়াতাড়ি রেডি হইয়া জানাজাত যান, না হইলে জানাজার সময় ইমাম সাহেব জিগাইবে বেরির ওয়ারিশ কারা, ফুট কারা, গার্জিয়ান কারা, তো জিগাইব তো আপনি থাকুন লাগবো, আপনি জান যেহেতু আমার শ্বশুর নাই। হেতে গেছে পরে এখন তে জানাজা তো জীবনে যেতে ফরজ নামাজ পড়ছে না, তে তো জানাজা পড়নের কথাও না। তো যখন জানাজা খেয়েছে, ইমাম সাহেব কইছে এই ওনার গার্জিয়ানকে, তো তে কইছে আমি ওনার বড় ছেলে। তা আসেন পিছনে এসে দাঁড়ান। তো সুজা হইয়া দাঁড়াইছে। এখন জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বা? কথা কয় না, কয়বা? না, এটা আপনি দোষ না, তো আপনাকে প্রত্যেক দিন জানাজা পড়ে, এটা মনে না থাকাটাই স্বাভাবিক। জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার। কয়বারও? সবাই কথা কয় না, কয়বার? জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার। আল্লাহু আকবার কইয়া সেটা যে নিয়ত বান্ধে জানাজার ভিতরে, এর পরের বার যে 3 বার আল্লাহু আকবার কয়, তখন কি আলগি দেও না দৈরা রহ? এই তো মাশাআল্লাহ, দেখছে তারা যে মাসালা বুঝে না, আপনি তো মনে করেন আপনি বুঝেন, তারাও বুঝে। বাকি 3 বার আর তার আলগি দেওয়ার নাই। আল্লাহু আকবার কইয়া প্রথমে নিয়ত বান্ধান,
তারপরে ইমাম সাহেব আল্লাহু আকবার, আপনি মনে মনে করবেন আল্লাহু আকবার, কিন্তু আতার আলগি দিবেন। তো 4 বার এমনি আতালগি না দিয়ে আপনি জানাজার নামাজ পড়বেন। অন হেতে এবিডির ফুতে যেই বাড়ি মারা গেছে এবিডির ফুতে যেই জায়গা ফরজ নামাজ পারে না, তে জানাজা পড়বো কেমনি? তে মনে করছে আল্লাহু আকবার যেহেতু জুড়ে জুড়ে কইছে, প্রত্যেকবার বোধ হয় আতালগি দেওয়ান লাগে, তে 4 বাতা আতালগি দিচ্ছে। লগে এক বুড়া বেড়া খেয়ে আসি, হেবার এটা খেয়াল করছে, খেয়াল করে পরে জিজ্ঞেস, ও এই যে জানাজা গেল, তুমি কি জীবনে জানাজা পড়ছো না? জানাজার ভিতরে এমনি 3 বার ধরে রাখো, একবার আলগি দাও, বাহিবার ধরে তুমি দি এহাই খালি আলগি দিতে আসো। তে কয় আচ্ছা ঠিক আছে, এরকম কত নামাজে আইব? হ্যাবলা কে আর আলগি দেয় দেখা যায়, আর আমি আলগি দেবো না দুষ হইছে, আচ্ছা দেখা যায়। এর কয়দিন ফোন হইল ঈদ কি তারপরে কিতা ঈদের নামাজ কি আল্লাহ করলে ধরে রাখো না আলগি দাও? এখন হাতে তো একবার আলগি দেওয়া কি বিপদ আছে। এখন যত ইমাম সাহেব আল্লাহ করতে আরো সিফা দিয়া ধরে। লগের বেড়ায় জিজ্ঞেসে, ও নামাজ শেষে জিজ্ঞাসা, তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছো না? তুমি ঈদের নামাজের সময় সিফা দিয়ে ধরে রাখছো, কিন্তু আর আগে জানা যাচ্ছি এই আতালগি দিয়া যে বিপদও করছিলাম, হ্যাবলে নিয়ত করছি কেডা আতালগি দেয় দেখা যাইব, এর লিগে সিফা দিয়া নাউজুবিল্লাহ কোন না কেন? কি ইসলাম জানে? ও মুসলমান, এই জন্য আমি বলছিলাম ইসলাম আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। আমরা পোড়া কপাল, জন্মের পরে ফুতের প্রতি দায়িত্ব ছিল তার একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাই দেওয়া, তাহলে আল্লাহ চিনাই দেওয়া, নবী চিনাই দেওয়া, তার দিনের বিধিবিধান শিখাই দেওয়া, আল্লাহর উপরে কি বিশ্বাস রাখতে হবে জানাই দেওয়া। এটা আমরা বাপ হিসাবে দায়িত্ব ছিল, আমরা এটা করলাম না। জন্মের পরে তার ওহন কটা পয়সা হয়েছে, আমরা আগে যে গরিব আসলাম, আমরা ইসলামটার প্রতি টান আসিল বেশি, অহন তো পয়সা হয়েছে, অহন ইসলামের লেগে টান নাই, তারে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুল, ঠিক কিনা? মুসলমানের ভূত তারে নিয়ে স্কুলে ভর্তি করেছে কেজি স্কুল, তারে টাই লাগাইছে, তার হাফ প্যান্ট কিনতেছে। আমি কই যে হগিন্নির ভূতের নাম মিয়া খা, ভাত খাইতি ভাত খাইছ তা, তুই আজ বিদেশ গা কয়টা টেহার মানি গইস, তার ফুতের নিয়ে টাই কিনতেছে, হেতে তাহে বিদেশ। এবিডি আবার ভিডিও কল দিছে, পরে তারে যখন দেখাইছে কি সুন্দর শার্ট, হাফ প্যান্ট, তারপরে ক্যাটস, আবার টাই বেড়াইয়া দেখা যায়, এগুলি হেতে হেঁটে সাথে ফোনে কয় কেডা এটি কারা আপনার পুরা বিদেশি দিতে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। গজবে ধরছে। তুমি তোমার ছেলেরে মুসলমান বানানোর কথা ছিল, তুমি তোমার ছেলেরে মুসলমান বানাও নাই, তুমি নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছ। তোমার ফুতারে শিখানো দরকার ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আর তোমার ফুতারে শিখাইছো টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কও? গজবে ধরছে, গজবে ধরছে। কেমনে কি হবে বলেন? আল্লাহর নবী যখনই যে ইসলাম গ্রহণ করত, তারে মাদ্রাসায় ভর্তি করাই দিতেন। নবীর জীবনের প্রথম মাদ্রাসা হইল দারুল আরকাম। এই জায়গাটা তাই অনেকে বদলাইছে, এইরকম একটা বদলাইন না মানুষ, নাম হইল হযরত ওমর। এই মাদ্রাসা তারাই বদলাইছে। যখন দারুন নাদওয়ায় মিটিং বইছে, হই আমরা যে মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, হ্যাঁ আমরা নির্যাতন করলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, জিনে দর্শে কইলাম, জাদুঘর কইলাম, তারপরে দলে দলে মুসলমান খালি বাড়তে আছে, কি তারে কর? তো সবাই মিললে আবার নবীজির কাছে প্রস্তাব দিছে আপোষ করার জন্য। নবীজির লোভনীয় প্রস্তাব দিছে, নবী হেইটা তো গেছে না। এরপরে নবীজিরে মারার জন্য সিদ্ধান্ত হয়েছে, নবীজিকে তারা মাইরা ফেলবে না। আউযুবিল্লাহ বলবেন না? একটু খেয়াল করে শুনে, যখন দেখছে যে কোনোভাবে আর কাম হয় না, এরপরে চিন্তা করছে সারসাইবাটারে মারুন সারা আর ইসলাম আটকান যাইতো না। সবাই মিললে মিটিংও বইছে, নবীজির হত্যা করতে পারলে লাল উট উপহার দেওয়া হবে। এই কথা বই না, নবীজিরে যখন এই মারার জন্য সিদ্ধান্ত নিয়ে সবাই বের হয়ে গেছে, হযরত ওমর, সুবহানাল্লাহ বলবেন না? মক্কার কয়েকজন বীর পুরুষের ভিতরে অন্যতম একটা বীর পুরুষ ছিলেন ওমর। ওমর যখন শুনলেন মোহাম্মদকে মেরে ফেললে উপহার, ওমর বের হয়ে গেলেন, খাপের ভিতরে তরবারি,
লম্বা ঘটনা, সেটা বলা আমার উদ্দেশ্য না। রাস্তায় যাওয়ার পরে শুনলেন ওমরের বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। সব রাগ গিয়া পড়ছে, তাদের উপর ইচ্ছা মতো পিটাইলেন। তাদের কাছে জানলেন মোহাম্মদ কই আছে, শুনতে চাইলেন। পরিবর্তন হয়ে গেল। কোরআনের আয়াত শুনে হযরত ওমর খুঁজতে খুঁজতে ওই দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা, ওই মাদ্রাসার দরজায় গিয়ে দাঁড়ালেন। দরজা নক করলেন। নক করার পরে সেই ঘরের ভিতরে যারা ছিল তারা ছিল সবাই নিরীহ প্রকৃতি। নবীর চাচা আমির হামজা এখানে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা ছিল আরেক বীর পুরুষ। এখন যখন ঘরের দরজার ভিতরে টোকা মারছে, একজন সাহাবা চুকি দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। কই কি হইছে? কই নমুনা খারাপ। উমরে দাঁড়াই রয়েছে। উমরে রাতের মাইর খাইছে না, এরকম মানুষ মক্কায় খুব কম ছিল। এই মুখের আগে আজ চলতো। তো উমরে দাঁড়াই রয়েছে, শুই না নবীজি পারে। উমর দাঁড়াই রয়েছে। কই কি অবস্থা? কয় হাতের ভিতরে খোলা তরবারি, চোখগুলা তার বড় বড়, গাল হয়ে গেছে লাল, নমুনা খারাপ। উমর যখন এই কথা শুনছে, ওই লোকটা তখন বলতেছে আমি কি করব নবীজি, আমাদের কাছে তরবারি নাই, অস্ত্র নাই, লাঠি সোটা নাই, এখন কেমনে উমরকে আটকাবো? নবীর চাচা আমির হামজা, সুবহানাল্লাহ বলবেন না? তিনি উঠে দাঁড়ালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে অনুমতি দেন। ভাতিজারে বলতেছে, ও নবী আপনি আমারে অনুমতি দেন, আমি একটু যাই। কয় চাচা আপনি যে যাইবেন, উমরের হাতে তো খোলা তরবারি, আপনার ছেলে আয় বাবা একটু বসো, একটু বসো। দেখছেন আটতে আছে, তার যে কইলাম একটু বসো, কথা শুনছেনি? হে ওয়াজে যে কাম হইব, এইটাই তো ওয়াজ তৈরি হবে। এই ওয়াজ শুনতে আছে, কতক্ষণ কানবো, এই মোনাজাত টোনাজাত কইরা বাড়ুইয়া গিয়া সেটা কি তো কেবো জানে? হ্যাঁ হুজুররা কত কথাই কইব, সব হুন্ডা ফাটা তোরে বিড়িটা দে, ঠিক কিনা কর? এই বিড়ি ধরাইয়া দেখবেন আটতে আছে, আর ওয়াজ দোমার লোক উঠতে আছে, ওয়াজ হাঁপতেন, ওয়াজ শেষ। ভাই একটু চিন্তা করে, একটু চিন্তা করে, কালকে রাতের বেলা আপনি যদি এসে বৈশা থাকে, এখানে ওয়াজ কেউ করবে না আপনার জন্য, কেউ থাকবে না, নিথর নিস্তব্ধ জায়গা পরে থাকবে। সারা জীবন তো ঘুমাইলেন, আটলেন, আর কত? একটু ধৈর্য ধরে বসেন, যেই কথাটা শুরু করছি শেষ করতাম দেন, আনন্দ যায়। সারাদিন আটলো, আপনার কেউ থামাই না নাই। হাঁটতে হাঁটতে কই যাইবে? ওই যে কইছিল কই যাইবি উসমান, সাইরুবন্দি আসমান, যাওয়ার জায়গা নাই, চতুর্দিকে আসমান। একটু ধৈর্য ধরে বসেন, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমি। এই যে এখানে হাফিজি মাদ্রাসার ছাত্র আছে না, আমি এই জায়গাটা খুব ডরাই। হাফিজি মাদ্রাসার ছাত্র যখন আছে, আমি আগে তুল্লা দিই, কারণ তারার হুজুরে কিতা জানি কয়, সবজি এক লোকে লাইন ধরে আটা শুরু করে, এটা হলো আরেক সর্বনাশ। আর আসেনি হাফিজি মাদ্রাসার ছাত্র, ঠিক আছে, আপনারা যারা দাঁড়াই রয়েছেন ওই জায়গায় চলে আসে, যারা দাঁড়িয়ে আছেন ওই খালি জায়গাটাতে বসে যান, ছাত্ররা যেখানে উঠছে। তো আমি যেই কথাটা শুরু করছিলাম শেষ করি, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। একটু বসেন, বেশি রাত হয় না। তো যখন হযরত উমরের দরজার ধরে লাড়া দিছে, সাহাবাই কই ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, নমুনা খারাপ, উমরের হাতে খোলা তরবারি, একটা কূপ দিলে আমরা একজনের নাই, কি করো? নবীর চাচা আমির হামজা দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে অনুমতি দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দয়া করে অনুমতিটা আমারে দেন, আমি দরজা খুলে দিই। নবী চাচার দিকে চাইয়া রইছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আমির হামজা ডাক দিয়া কয়, কেন কান্দেন? আল্লাহ নবী ডাক দেয়া কয়, চাচা, ও চাচা, আপনারে যে আমি বলবো দরজাটা খুলে দেন, ওমর যদি আক্রমণ করে আপনি কেমনে বাঁচবেন? আমির হামজা মুচকি হাসি দিয়া কয়, নবী আমার, শুধু আপনি অনুমতিটা দেন, আমার মন সাক্ষী দিয়েছে, ওমরের মতলব যদি ভালো হয় তাইলে ওমর ঘরে ঢুকবে, আর ওমরের মতলব যদি 2 নম্বরই হয়, কোনো বাজে চিন্তা থাকে, খোদার কসম আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আমার তরবারি লাগবে না, উমরের হাতের তরবারি দিয়া আমি উমরের দেহ থেকে কল্যাণারে আলাদা করার ক্ষমতা রাখি।
আপনি শুধু আমার অনুমতিটা দেন, আমি দরজাটা খুলি। আল্লাহর নবী কান্দে, চাচা জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জন্মের আগে আব্বা হারাই ফেলছি চাচা, আব্বা দেখি নাই কোনোদিন, আব্বা বলে দিতে পারি নাই, আপনি খুলতে চান, আপনি অনুমতি দেন। আল্লাহ নবী বললেন ফিয়ামানিল্লাহ, দরজা খুলে দেন। আমির হামজা কয়, আমি যখন দরজা খুলে দিলাম, আমি উমরের চেহারার দিকে তাকাইলাম, দেখলাম সামনের ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়তে আছে। আমি তখন দেখলাম, আমার মনে হইল চুলের পানি পড়ে না, মনে হয় উমরের জীবনের গোনাগুলো যেন টপ টপ করে পড়তেছে। আমি বুঝে ফেললাম ওমরের চেহারার ভিতরে আমি একটা জ্যোতি দেখলাম, একটা নূর দেখলাম। আমি বুঝে ফেললাম লক্ষণ ভালো। আমি বললাম হালান সাহলান মারহাবা। ওমর আমার এক সাইডে সরাইয়া ঢুকলেন। নবীর সামনে যাওয়ার পরে নবীজি উমরকে দেখে লাফ দিয়ে দাঁড়াই গেলেন, ওমরকে জড়াইয়া ধরলেন। ওমর এবার নিজের, নবী যখন বসলেন উমরের জন্য নবীর গায়ের চাদরটা বিছাই দিলেন, আর ওই চাদরটাকে উমর ধরে চুমু খাইলেন, কপালে লাগাইলেন, চোখে মুখে লাগাইলেন। তারপরে নবীর গায়ে পড়াই দিয়া নামাজের মতো সামনে বসে তরবারিটা নবীর কদমের উপরে রাখলেন। রাইখা কয়, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর এত বড় বেয়াদব না, দুজাহানের বাদশা নবীর চাদরে বসে যাবে। নবী গো, ও নবী আপনি বলেন, এক আল্লাহ যে বলেন এটা কি ঠিক না? কয় হ্যাঁ এটা তো ঠিক আছে। কয় নবী যে আপনি এটা কি ঠিক না? কয় হ্যাঁ এটাও ঠিক। কয় তাইলে কলমা পড়াইয়া মুসলমান বানাই দেন। আল্লাহর নবীর সাথে সাথে পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জীবনে প্রথম মাদ্রাসা ওই দারুল আরকাম, যেখান থেকে কথাটা শুরু করেছিলাম। এই মাদ্রাসায় আইসা ওমরের মতো মানুষ মুসলমান হয়ে গেছে। ঘটনাটা কি ঘটছে জানেন? নবীজির হাতটাতে ধরছে ওমর, ধরে কে রাসূলুল্লাহ চলেন তো একটু কাবাগরের দিকে যাই। তখন কি মুসলমানের সংখ্যা বেশি না কম? সামান্য কয়জন, পরিচয় দেওয়ার সাহস নেই, পরিচয় দেওয়ার সাহস করে না, লুকাইয়া লুকাইয়া থাকে। নবীজি হাতটাতে ধরে কই ইয়া রাসূলুল্লাহ চলেন কাবাগরের দিকে যাই। নবীজি বললেন উমর পাগলামি করে না, আমরা হলাম সংখ্যায় মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সামান্য কয়জন, আমরা কাবাগরের সামনে গিয়ে বাইর খাবো নাকি? কই ইয়া রাসূলুল্লাহ আগের দিন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আগের দিন নাই। এখন উমর ইসলাম গ্রহণ করেছে, মন চাইলেই আঘাত করে ফেলবে, সেই কলিজা কারো এখনো হয় নাই। চলেন যাই মক্কা কাবার দিকে। নবীজি যাইতে চাইলেন না, উমর টেনে টেনে নিয়ে গেলেন। জোরে স্লোগান দিলেন লিল্লাহে তাকবীর, আল্লাহর জন্য তাকবীর দিয়ে দিলেন। আর স্লোগান দিতে দিতে উমর যখন কাছে গেলেন, প্রকম্পিত হলো মক্কার আকাশ পাতাল জমিন, সব প্রকম্পিত হয়ে গেল। ওই কাবার কেনারেই ছিল আবু জেহেলের ঘর। আবু জেহেল স্লোগান শুইনা উঠে দিছে দৌড়, দৌড় দিয়া মনে করছে কে স্লোগান দেয় এই কথা কয়ে যখন দৌড় দিছে, দৌড় দিয়া এই নজর পড়ছে উমর তখন তরবারি ডারে এমনি গাইত্যা আপনি কাবা করে হেলান দিয়া দাঁড়াই রয়েছে। আর আমির এই কি কয় আবু জেহেলে দৌড় দিয়া প্রথমে নজর পড়ছে উমরের দিকে। উমরে যখন তার দিকে এমনি চাইছে তখন তে মনে হার্ট ব্রেক করছে, পুরা টায়ার ফোড়া ছুটটা গেছে। দৌড় দিব দূরের কথা, জায়গা থাই মালাইছে। উমরে আইও না, সামনে থামলা কা কয় তরবারিটা তোর লগে তো নমুনা খারাপ, বেড়া তুই গেলি মোহাম্মদের কল্যাণ আর লাগিয়া, আর তুই এখন তরবারি লইয়া খেলি রইছ। উমর উমর ও উমর এই কথা ছিল। উমর ডাক দেয়া কয় আবু যে হ্যাঁ আমি তো গেছিলাম মোহাম্মদের কল্যাণ আর লাগিয়া, কিন্তু সর্বনাশ হয়েছে কি জানো, আমি যে তরবারি লইয়া গেছি গিয়া দিই মোহাম্মদের কাছে এর চাইতে আরো একটা বড় তরবারি লইয়া বইয়া রয়েছি। কারে হে তরবারি পাইছে কো, আমারও তো চিন্তা পাইছে কো। কয়ার পরে আমি যখন তরবারিটা নিয়ে রাখছি, এবারে করছি আমি রাখছি এবার ভাবের উপরে, আর উনি রাখছে আমার কান্দের উপরে। তরবারিটা আমার কান্দ রাহনের লগে লগে আমি উমরের কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন।
আমার কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে, আমি আর আমার মাঝে নাই, আমি কলমা ফুরা মুসলমান হয়ে গেছি গা, তো তুমি যখন আইতা লইছ আইও। রুমরা খারাপ না রে, ডর দেহাতারও আছে, উমরের দেখতে আইব এইবার হেইতে না, আবু জেহেল না। সবসময় একটা কথা মনে রাখেন, যারা পাপী মানুষ, যারা সন্ত্রাসী মানুষ, যারা চুর ডাকাইত মানুষ, তাদের কিন্তু সাহস কম থাকে। যদি দৌড়ান দিয়ে ফিরাইয়া দৌড়ালাইতেন পারে, দেখবেন হেলিকপ্টার উঠতে গেছে না। কে ঠিক রে? এটা কি বানাইয়া করতেছি না সত্য রে? এই যে এত সেরেম সেরেম করলো, মনে হয় যেন থামা থামা করে লাগবো। সবাই যখন ব্যাট দিয়ে লাইছে, ডাইনে যাবো বামে যাবো, ফিসের সামনে যেই ফেলে যায়, উড়ন ছাড়ার কোনো উপায় ছিল না, ঠিক কিনা? এটা সবাই যখন উমরে যখন ইয়ে খেড়ি লাইছে, ঠেডি দিয়া খেড়ি লাইছে পরে আবু জেহেলে আইয়ে উমরে 3টা কথা কইছে। কইলাইতা না কইব কেমনি উঠতো তোমরা মাইতে দিয়ে, আর উঠবা কেউ অহন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে উঠবো বিচার হইব তারা। যে তোমরা থাকতে উঠে কেমনেতে টান দিয়া দাফনা তো লইয়া হোটেলে বা টান দিয়া আল্লাহ যা করে। আমিন বলো। এখন উমরে কইতা 3টা কথা কইছে। কইলেটা ইয়া আবু জাহেল, তোমার যদি আইতা মনটা কয়, তোমার আম্মারে গিয়া কইও, তুমি যদি এবিরি যদি সন্তান হারা হইতে চায়, তোমার যেন ফাড় হয়। 1 নম্বর, তোমার বউয়ের কই একটা সাদা শাড়ি চিন্তা লইতো, কারণ তুমি কোনো আমার হেনতে ফিরে আর যাইতাম না। তো তোমার বউ তো বিধ বইয়ে যাবো গা, তোমার বউ একটু বিদেটিতে লইও। আর তোমার ফুটাইতে কইও, আব্বা ডাকলে ডাক্কা লইতো, পরে আর ফাইতো না। একটা কথার ওজন কিরকম রে? তোমার কথা মানে কিরকম বুঝ? তোমার মা রে কইও, ফুট দেখলে ছায়া লাইতো। তোমার বউয়ের কইও, স্বামী দেখলে ডাইকা ফালাইতো। আর তোমার সন্তানদেরকে বইল, আব্বা ডাকলে ডাইকা ফেলতে। তুমি আমার কাছে আসলে আর ফেরত যাবা না, এটার নাম ইসলাম, ঠিক কিনা? আমরা তো সব লেবেন ডিশ মাখা বুঝলাম। গাছের নাইফল পড়ছে, হেতে ঘরের তে বাড়ি গেছে, দৌড়িয়া গুল্লি উঠে গোলাগুলি হইতে আছে, এতে বাড়ি গিয়ে খেরকুড়ার তলে হইতে হইতে চাইতে আছে, দেখে যে গড়িয়েতে গড়িয়েতে নাইফল রাইতে আছে। আরে মনে করছিলাম বন্দুকের গুলি, এটা তো বোম আয় না, সাইজে বড় গে। এটার না, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম না। ইসলাম কারে কয়? যদি কথা হই না যাইবা লড়াচড়া করে না, মুসলমান কারে কয়? আমরা তো মুসলমান হইতাম পারছি না। আরে মুসলমান হইব দূরের কথা, মানুষ হইতাম পারছি না, ঠিক কিনা? আমরা কি মানুষ নিয়ে অহন কইবেন যে হুজুর তোরা কথাটা কইলেন আমরা মানুষ না কিতা? আমি কিন্তু আমারে সহ কইছি, আমরা কি বাংলাদেশের যদি মুসলমান দূরের কথা, মানুষও দইতাম পারছি না। আমরা মানুষ না, যদি কোন যে হুজুর তৈলে আমরা কিতা? আমরা মানুষের মতো, ঠিক কিনা? মানুষেরও 2টা চোখ থাকে, আমরারও ব্যাটারির মতো 2টা চোখ আছে। মানুষের একটা মাথা থাকে, আমরার একটা মাথা আছে। মানুষে কথা কয়, আমরাও কথা কই। মানুষে আডে, আমরাও আডি। মানুষে খায়, আমরাও খাই। মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, কুকুর যেমন একটা প্রাণী, আমরাও একটা প্রাণী। আমরা এখনো মানুষ হইতে পারি নাই, ঠিক কিনা? আমরা এখনো মানুষ হইতে পারি, এটা মানুষের লক্ষণ নাই। 92% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে এখনো বাংলাদেশে বুদ্ধিজীবী নামের কলঙ্ক। আপনার দেখলে আমার আইসুটা জায়গা, বুদ্ধিজীবী মনে হইলে আমার চোখের সামনে 22 উঠে, তালুকে চলো চুল নাই, ঠিক নি রে? বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা একটারও মাথার চুল নেই। আজব কারবার। আমি অনেক টেনশন। না না, আপনি ফটো যান, এবারে ফটো হয়তো কান্দাইল না, আমি দেখি না। এবারে আপনার আর কিন্তু ভিতরে জানো আরেকটু এগুলো, আরেকটু এগুলো আমি চাই ওয়াশ করাবো। আর গেলেন তো আপনি নজরও পড়ে গেছেন, সিফা দিয়া বইয়া থাকেন, লড়াচড়া করেন না। প্রত্যেক দিন এখন মুস্তাক হয়ে যাইয়া বইয়া থাকতো না, দাওয়াত দিয়া ভাইকে হইতালে দে, এটা হেই হুজুর না। মারহাবা বলো, এই আওয়াজ হইতো না, জুড়ে বলো, ফাড়াইলেই বা আওয়াজ দিয়া। আজ যেমন আছে ফজরের আজানও দিতে পারে, কথার কথা।
বুড়া মানুষের নাইয়া সিফা দিয়া লাইছে কি তারে ভাই লাজা বাড়ি ঘর বন্ধ আমার হাবা বলো যেই কথাটা কইতাম ওই যে বুদ্ধিজীবী ওই যে ইসলাম বুঝছে না যে এই বড় বড় দলে বহে দিয়া যাই তা এখন ঠিক নি রে মাথার চুল লাই দিল বাংলাদেশের বুদ্ধি আমি এই যে হিসাবে মিলাইতাম পারলাম না চুলের লোকে বুদ্ধিটা তো শত্রুতা কি রে ওখানে এই দিয়ে বার করতাম পারছি না চুলের লোকে সব শত্রুতা হইলো বুদ্ধি বুদ্ধি থাকলে চুল থাওয়া যেত না এটা কারণটা কি তাই এটা আমি ওখানে ধরতাম পারছি না পরে অনেক গবেষণা করে আমি কোনো বইয়ে টইয়ে পড়ছি পাই না পরে অনেক গবেষণা করে বার করছি আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে লাইছে এইটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক আপনারা যদি কোন হুজুরতে কোতে তারা এখনো ফাইকার না আমি অনেকক্ষণ কোম্পানি কুচ বাজারও ফাইকারি তো এখনো জিগেছি ও বুদ্ধিজীবী পাওয়া যায় না কইছে না এটি এখনো ফাইকার না কারণ এইটানটি জানে আমরা যেই কথা কই এই কথা কইয়া আমরা কোনো বাংলাদেশও টিকতাম না নহল সমুনিয়া এইটানটি এই কথা কইলে এটানটির ফিডার সামরা থাকতো না ঠিক কিনা কয় বালা বুঝি আর লাগে এখনো আইয়া না এটা রিথায় ঢাকা টক শো করে টক শো টেলিভিশনের ভিতরে রাইতের 1:30 2টার সময় দেখবেন কথা কইতে লইলে ওখানে একটু কমছে ফিটারে ডরায় হবলে দেখছে বলা মানে যেমনি হাফটা ফিটটা আইতে আছে যেমনি ফিটটা আইতে আছে নমুনা খারাপ বেড়াত লাগাই লাইব ওখানে একটু কমছে কয়দিন দেখতাম কি বাইলুম বাইলুম করে কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয় কথা কইতো লইলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় কথা কইতো লইলে দাড়ি টুফির বিরুদ্ধে কথা কয় কথা কইতো লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয় ঠিক কিনা কয় আমি বলেছি বেড়া কোন দেশ আছে ওটা টের পাওনা 92% জন লোক এই দেশটাত মুসলমান আমরা শান্তিপ্রিয় আমরা শান্ত মুসলমান আমরা উগ্রতা পছন্দ করি না এর মানে তুমি আমার গাড়ুইটা নাচবা তোমার সাইডা দেয় এই দিন না এত মজা এত বাদ বুক দিয়া খায় না তোমরা যা মনে ধরে তাই কইবা এই অসুখের দলে কথা কইতে লইলে মসজিদের বিরুদ্ধে কথা কয় মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় তারপরে দেখবেন অনেক পরে আপনারা দেখবেন নহল চমনি বইয়ে ওই হেডির কিছু বাচ্চা আছে তো এটি দেখবেন অনুসারী আছে এত ঘন ঘন মাদ্রাসা কেয়ামতের লক্ষণ ঘন ঘন মাদ্রাসা বিলে কেয়ামতের লক্ষণ উনি হেদিকে ফিরে রয়েছে কে রে এদিকে ঘুরে পাও আপনি তো ওয়াজ ধরে হেফেল কেন আলাই নিছে আমি তো কি তার ওয়াজটা কাটতে রয়েছে কে রে আবার লেগে ঘন ঘন মাদ্রাসা মিলে কেয়ামতের লক্ষণ আর ঘন ঘন কিন্টার গার্ডেন স্কুল ওয়াইড হইল করে ভালো দুনিয়াটা থাহনের লক্ষণ ফাড়ায় ফাড়ায় মহল্লায় মোরসায় তুমি কিন্টার গার্ডেন স্কুল কইরা আমার ছোট্ট বাচ্চাগুলারে কোরআন হাদিস থেকে দূরে সরাইয়া আমার বক্তব্যগুলারে বন্ধ করাইয়া মুসলমানের বাচ্চাগুলারে আজকে ইহুদি খ্রিস্টানের বাচ্চা বানাইতেছে ঠিক কিরকম এটা লক্ষণ বালা আর ঘন ঘন মাদ্রাসা হইলে কেয়ামতের লক্ষণ এই অসুখের দলের কথা আমি বলেছি কথা মুহে দিয়া যায় তা কইও না মনটায় যা ধরে তাই কইরো না যা ফাও সামনে খাইও না এতবার দুধ দিয়া খায় না কথা কইতা লইলে ইসলামের বিরুদ্ধে কথা কও কপাল ভালা তোমরা কও ঢাকা শহরে যেই দেশে 92% জন লোক মুসলমান যেই দেশ মসজিদের দেশ যেই দেশ মাদ্রাসার দেশ যেই দেশ আলেম ওলামার দেশ এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পারলে নহল চমরিতে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান নারে তাকবীর সবাই কোনা আমিন জোরে কোনা আমিন তাহলে ইসলাম কি ফাইখারি মানুষ যাব না আগে জানতই আপনি ছোট্ট ফলাটারে আহা কি মজার জিনিসও আপনি ছোট ফলাটারে 5টা বছর মাদ্রাসাত পড়া অনুরোধ আমার অথবা 3টা বছর পড়া এর ভিতরে সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিক্ষা লাগবে হালাল হারাম শিক্ষা লাগবে তে নামাজের 4 ফরজ এই অজুর 4 ফরজ গোসলের 3 ফরজ তেডি শিক্ষা লাগবে এখন দেখবেন তে সূরা কারা শিক্ষা লাইছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে তে সুন্দর করে দেখবেন কি সুন্দর করে দে ফইরা টুইরা মাশাআল্লাহ আগাই লাইছে আপনি তার মাদ্রাসার 3টা বছর দেন আব্বা এরপরে তার স্কুলে ভর্তি করাইছে ইঞ্জিনিয়ার বানাইতেন চাইলে বানান ডাক্তার বানাইতে চাইলে বানান আরো সহজ করে কই আমরা নিজেরার মানুষ
কি হইলো তত্তরি বেড়া তোরা একটা সমস্যা থাকতে পারে না, তুমি এখন তোমরা এরকম সাইড করতেছো কেন? চুপ করে শুনো, আপনার ছেলেটাকে আপনি প্রথমে মাদ্রাসা পড়াইবেন, এরপরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার। আচ্ছা আপনাকে তো আবার শুনেন, এই মাদ্রাসাটা মডেল মাদ্রাসা। এখানে কিন্তু এমন না যে হুদা কোরআন শরীফ পড়ায়, হুদা হাদিস শরীফ পড়ায়, বিষয়টা এরকম না। এখানে বাংলা পড়ায়, এখানে ইংরেজি পড়ায়, এবং অন্য জায়গাতে আরো বালা পড়ায়। মার হাবা কইতেন না? তাহলে কি হইলো, 3 বছর এখানে পড়ার পরে বাংলাও শিখছে, ইংরাজিও শিখছে, অঙ্কও শিখছে, কোরআন শরীফও শিখছে, হাদিসও শিখছে, অজুর কয় ফরজ, গুসলের কয় ফরজ, অজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, এটি মাসাল্লাহতে ঠুডস্ত পারে, জানাজা পড়াইতে পারে মা বাপের।